নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখে তো আপনারা বুঝতেই পারছেন, প্রথমে ঘরে আমি কেক বানিয়েছিলাম। সেই কেক নিয়ে আনন্দ সহকারে কাটছিল এবং খাচ্ছিল। শুধু একা না, আমাদেরকে দিয়েও খেয়েছিল এবং পরে এই পিকনিকেও আমি সাথে করে নিয়ে গেছিলাম। আর এই যে গৌতম দাদাদের বাড়িতে, আসলে কিছুদিন আগে গৌতম দাদার এক কাকা মারা গেছিলেন, যার ফলে তখন ঔষধ চলাকালীন ননভেজ খেতে নেই। আর ওই দাদার বাড়িতে ফ্রিজে যথেষ্ট পরিমাণে মাছ মজুত করা ছিল, যার ফলে ওই মাছগুলো কিছু পরিবারকে ভাগ করে দিয়ে দেয়। তার মধ্যে আমিও ছিলাম একজন। তো আমি সেই শুনে ফোনে ওই সুতোপাতির সাথে কথা বলেছিলাম, দিয়ে বলেছিলাম, তুমি তোমার আশা করে মুখের মাছগুলো তুমি আমায় দিয়ে দিলে, বললো না ওগুলো তুমি খেয়ে নাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওগুলো নয় আমি খেয়ে নিচ্ছি, তোমাদের নিয়মভঙ্গ কবে হবে আমাকে জানিও। তখন আমি আমার সাধ্য মতো যা পারবো আমি বলবো বাবাকে, নয়তো গিয়ে ওখানেই খাওয়া হবে একসাথে। তো সেই মতো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, গিয়ে মাছ কিনে নিয়ে এসেছিল বাজার থেকে। সেই মাছ দিয়েই আমি মাছের রেসিপি বানিয়েছিলাম। তো সেই মাছ নিয়ে যাব সেরকমই কথা ছিল। যেই না আমি ফোনে বলি, সেই মতোই আবার টকুদা অর্থাৎ গৌতম দাই আবার আর এক দাদাকে বলে যে এই আজকে পিকনিক হবে। যথারীতি সবাই মিলে ওই আয়োজন করা। তাহলে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তুমি মাছটা গিয়ে নয় দিয়ে আসবে আর মাংসটা নিয়ে আসবে, মাংসটা নয় ওদের বাড়িতেই তাহলে রান্না করা হবে। তো সেই মতোই এরা তিনজন মিলে গিয়ে সকালবেলায় বেরিয়েছিল, মাংসটা চিকেনটা কিনে নিয়ে এসেছিল। আর রাত্রিবেলায় এই যে আমি এখানে শিক কাবাব বানাচ্ছিলাম, আর ওই যে সুতোপাতি মেয়ে ছোট্ট মানুষ, তাকে ঘুম পাড়িয়ে এই যে এখন এসে এখানে হান্ডি চিকেন বানাচ্ছিল। আর রাত্রিবেলায় ওরা গিয়ে রুমালি রুটি, আর এখানের স্থানীয় লোকেরা এক ধরনের রুটি তৈরি করে থাকেন, যেটি আমরা তো বলি তেল রুটি, অর্থাৎ সেটাকে এখানে স্থানীয় লোকেরা বলে থাকে লাম রুটি। সেই রুটি কিনে নিয়ে আসে, আর তারপরে সবাই মিলে একসাথে রান্না বাকি চিকেনের রেসিপি দুটো বানিয়ে একসাথে খাওয়া হয়। আর যে কোনোই অনুষ্ঠানে সবচেয়ে বেশি আনন্দ করে বাড়ির ছোট্ট সদস্যরা। ছোট্ট সদস্য তো একেবারে ছোট্ট, সবে 4 মাস, সে তো তাই জন্য ঘুমাচ্ছে। আর তার চেয়ে একটু বড় যে সদস্য, এই যে আমাদের মেয়ে, দেখুন কত আনন্দ করছে, লাপালাপি দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। তখন তো তার একটুও টায়ার্ড নেই। পরে রাত্রিবেলা তার এফেক্টে বলছে পা ব্যথা করছে, বলে ঘুম আসছে না। যথারীতি এইভাবেই হই হুল্লোড় করে কেটে গেছিল 25শে ডিসেম্বর। আর এই যে এখন রাত্রিবেলায় এই যে আমাকেই দিয়েছি আবার পরিবেশন করার দায়িত্ব, যে তুমিই দাও, তুমি সবাইকে বেড়ে দাও খাবার। যথারীতি এই যে সবাইকে খাবার বেড়ে দেবো, দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছিল। আমার চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার